আছেন? আপনারা কি ভালো আছেন? সালামের জবাবের দ্বারা বোঝা যায় আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. فقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জামিয়াতুর রহমান গাজীপুর কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি। আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, আজকের সম্মানিত প্রধান বক্তা খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। অনেকে আসতেছে, আসবে, শুকরিয়া দান জোরে সোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ রাখবো মেহেরবানি করে বসে যাবেন। যদি সম্ভব হয় ওই কর্নারে একটু জায়গা খালি আছে। আমাদের সম্মানিত প্রধান বক্তা, এদেশের লক্ষ কোটি তৌহিদ জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের ময়দানে আল্লাহ পাককে কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? হাজারো বিরোধিতা, কিন্তু জনপ্রিয়তা কমে না, বরং বাড়ে। কথা বলেন ঠিক কিনা? যার বিরোধিতা করে, যার বিরোধিতা করে, যদি সে আল্লাহ তার উপরে উঠায়, ঠিক কিনা বলেন? এবং এই লোকটা যদি মারা যায়, তাহলে তার নাচকেও ভয় পায়। আসতে করে ধরে বলা ঠিক কিনা? আল্লামা জালাল হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি 50 বছর অধিক সময় কোরআনের খেদমত করলেন। জালেমরা তাকে 1 যুগের বেশি সময় কারাগারে বন্দী করে রাখলেন। আসতে করে ধরে বলেন ঠিক কিনা? তাদের ধারণা ছিল বন্দী করে রাখলে জনপ্রিয়তা কমে যাবে, ঠিক কিনা বলেন? তাদের ধারণা ছিল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুদ হককে বন্দী করে রাখলেই জনপ্রিয়তা কমে যাবে, কিন্তু তাদের ধারণা ভুল ছিল, ঠিক কিনা বলেন? বরিশাল সিটি নির্বাচনে শাহেখ জামালের শরীর থেকে এই জালেমরা রক্ত ঝরাইছিল। আস্তে করে ঠিক কিনা? সেদিন তিনি এইভাবে চোখে আঙুল দিয়ে বলেছিলেন, মুফতি ফয়জুল করিম সাহেবের চরমায় বলেছিলেন, আল্লাহ পাক যারা এদেরকে গজব দিয়ে ধ্বংস করে আমি কিন্তু দেখে যাই। 5 আগস্ট ওই জালেমদের উপরে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলে? সাইদি সাহেব ইন্তেকাল হলেন, ঢাকা জানাজা হইলেন, না জানি প্রতি আবার ফিরে যায়। কথা বলেন না? এই ভয়তে জানাজা পড়তে দেয় নাই। আল্লাহকে ভয় পায়, কোরআন ভয় করে যাও, মানুষকে আল্লাহ দিয়ে রাখে, মারা যাওয়ার পরে লাশকেও জালেমরা ভয় পায়, ঠিক কিনা বলে? আমাদের ফখরুল সাহেব বলেছিলেন, আমাদের ওবায়দুল কাদের সাহেব ফখরুল সাহেবকে ডাক দিয়ে বলেছিলেন, ফখরুল সাহেব পালাবো না। যেদিন বলেছিলেন পালাবো না, আমি ওই দিন কুমিল্লা মহাসম্মেলনে হাজারো জনতার সামনে বলেছিলাম, কাগজ কলমকে লিখে রাখতে পারেন, এই দুর্নীতিবাদ, এই জালেমরা পালিয়ে যাবে, পালিয়ে যাবে, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার,
ভাইয়েরা আমার, গত 16 বছর জগদ্দল পাথরের ন্যায় একদল জালেম আমাদের শাসন ক্ষমতায় বসেছিল। মাহফিল করতে গেলে অনুমতি লাগবে। আপনাদের গাজীপুরে হিন্দু সম্প্রদায় আছে না নাই? আমার দেবতর মুসলমান আছে না নাই? হিন্দুরা তাদের পূজা অর্চনা করে না করে না? অনুমতি লাগে তো? মাথা নাড়বেন না, উঁচু কণ্ঠে আমি আপনাদের কাছ থেকে জবাব শুনতে চাই। হিন্দুদের পূজায় সরকারি অনুমোদন লাগে? লাগে? মুসলমানের দেশে, শাহজাহানের দেশে, জামালপুরের দেশে আগামী দিনে মাহফিল করার অনুমতি লাগবে না, লাগবে না, লাগবে না। প্রিয় ভাইরা আমার, গাজীপুরের ছাত্র জনতাকে বলবো, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জালেমদেরকে উৎখাত করেছিলেন। আগামী দিনে আরেকটা আন্দোলন হবে। শাহজাহানের জমিনে যদি কোন ডিসি, কোন এসপি, কোন সচিব, কোন সরকার যদি এই কথা বলে মাহফিল অনুমতি রাখবে, তাদের বিরুদ্ধে আন্দোলন হবে, আন্দোলন হবে। মাহফিল কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান না? আজ বলতে হবে ধর্মীয় অনুষ্ঠান কিনা? হিন্দুদের পূজার বাধা নাই, পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিগত 16 বছর সরকারের পুলিশ বাহিনী দিয়ে আমার দেশে হাজারো কোরআন তাফসীর মাহফিল ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই বৈষম্য নতুন বাংলাদেশে আর চলবে না, চলবে না, চলবে না। সময় কম, কুয়াকাটার হুজুর চলে আসবেন। আপনাদের অসুবিধা হইতেছে তো? হ্যাঁ, অসুবিধা হয়। আমি আপনাদের সামনে সূরাতুল আলাকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ ভাই, একটি ছোট্ট কথা। এই আমাদের যাদের একান্ত বেশি কষ্ট হয়, আমরা মেহরবানি করে একটু লইয়া বলবো। একটা সময় আমরা ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে অশ্লীলতা, বেহায়াপনা ছাড়া আর কিছু দেখিনি। আজকে মিডিয়ার ভাইদের কল্যাণে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া সারা বিশ্বের ওলামায়ে কেরামের হাজারো বয়ান আছে না নাই? আর বলতে বজরে বলতে আছে না? আগে একতরফা এটা ইসলাম বিরোধীদের হাতে ছিল, তাদের দখলে ছিল। এখন আলহামদুলিল্লাহ এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে বাস্তবটি শুনে লক্ষ লক্ষ আল্লাহ বলে ভাববে, আল্লাহ পরিচয়, দিনের পরিচয় পায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমি মনে করি আমাদের একটু কষ্ট হলেও ভাইদেরকে একটু সুযোগ দেওয়া দরকার আছে না নাই? মাহফিল কর্তৃপক্ষ এদেরকে টাকা দিবে, এজন্য আমরা, আর আপনারাও অতিরিক্ত করবেন না। আমার ভাইদের জন্য
দেখতে এবং শুনতে অসুবিধা না হয়। আমি লম্বা কথা বলবো না, এজন্য আমাদের যে ছাত্র ভাইয়েরা যারা যারা প্রদর্শনী দেখাইলেন, এখানে সন্তানের বাবা মানে বিয়ে করছেন এবং সন্তানাদি আছে এমন কারা আছেন? একটু হাত উঁচু করে রাখেন। যারা বিয়ে শাদী করছেন এবং সন্তান আছে এমন যারা আছেন তারা হাত, আলহামদুলিল্লাহ হাত নামা। যারা বিয়ে শাদী করেন নাই তারা হাত উঠান। বিয়াটা বলা বিয়াটা বলছেন ঠিক না? আজকের উপস্থিতি হাত জায়গায় প্রমাণ করে বিয়াটা ফার্স্ট ক্লাস ফার্স্ট। আল্লাহ বান্দারা, আপনারা যারা বলেন এডুকেশনের দরকার পড়ে ফেলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু যে শিক্ষা শিক্ষিত হওয়ার পর চুরি বন্ধ করতে পারে না, ঘোষ বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না, দেশের টাকা চুরি করে বেগম পাড়া পড়া বন্ধ করতে পারে না, আমি মনে করি এই জাতীয় শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড হতে পারে না। আমি আপনাদের এই পাশে 10 তলা গার্মেন্টস আছে না, সেখানে আমার মাহফিল ছিল। আপনাদের সাবেক মন্ত্রী আকম মুজাম্মেল সাহেব ছিলেন, এখন তিনি কোথায় আমি বলতে পারবো। আমি ওনার উপস্থিতিতে বলেছিলাম শুধুমাত্র কোরআনী ইলম না থাকার কারণে, রাসূলের শিক্ষা, সাহাবায়ে কেরামের আদর্শ, আল্লাহর নবীর শিক্ষা আমাদের ভিতরে না থাকার কারণে আমার দেশের কন্ট্রাক্টর যারা ঠিকাদার, আমি জানতে চাই এরা শিক্ষিত না মূর্খ? আর একটু আসতে বলেন। যদি তারা শিক্ষিত হয়, রাস্তার কাজে রোডের পরিবর্তে বাস কারা দিবে? রাস্তায় ঠিক না? সরকারি ভবনে রোডের পরিবর্তে বিল্ডিং এর সাথে রোডের পরিবর্তে বাস কারা দিল? রাস্তায় কারা দিল? ব্রিজে কারা দিল? কারবানি কারা? রোডের পরিবর্তে বাস দিল। আমি মনে করি এরা শিক্ষিত না, এরা গণ্য মূর্খ। ঠিক কি বলে? আমি সেদিন বলেছিলাম, উনি আমার পাশে বসে হাসতেছিলেন। আমি বললাম সোশ্যাল মিডিয়ায় লেখছে বাঁশ বাগানের মাথার উপর ছাদ উঠেছে, ওই ছাদের জায়গায় ছাদ আছে, বাঁশ গুলি গেল কই? সেদিন আমার মাহফিলে উপস্থিতি এখানে আছেন কিনা আমি জানি না। দেখলাম পরক্ষণেই কমেন্টসের মধ্যে অন্যরা লেখছে বাস গেছে বিল্ডিং এর সাথে। কারণ বাস তো হাঁটতে পারে না, পারেনি। বাস গেছে কালভার্টে, ব্রিজে, ড্রেনে, মানে যে জায়গা 500-700 রাত দেওয়ার কথা, এই লুটেরা এই মানুষদের জবাবগুলি রাতের অন্ধকারে জবানকে দুটো দিয়া রায়ের পরিবর্তে বাস দেয়। আমি মনে করি এই জাতীয় চুরির শিক্ষা মানুষের জন্য মেরুদণ্ড হতে পারে না। আমি গত পরশুদিন মাহফিল ছিল রংপুর শহরে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের আবু সাইদ, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করলেন, আল্লাহ পাক তার মাকাম জান্নাতে বুলন্দ করেন। আর আসতে বলেন আমিন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সে, এই বিশ্ববিদ্যালয়ের পাশে রংপুর ক্যাডেট কলেজ,
রাত্র তখন 10টা হবে, আমার বয়ান 11টায় ছিল। আমি যাওয়ার সময় দেখলাম বড় করে লেখা, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি, জ্ঞানী আলো। জ্ঞানী কি? আলো, আলো শক্তি। নলেজ ইজ পাওয়ার। যে জ্ঞান আমার দেশের সচিব, আমার দেশের সেক্রেটারিয়েট, আমার দেশের এসপি, আমার দেশের ডিসি, আমার দেশের আমলা, আমার দেশের বড় অফিসার, বড় কর্মকর্তাদের চুরি বন্ধ করতে পারে না। আমি মনে করি এই জাতীয় শিক্ষা জাতির জন্য শক্তি হতে পারে না, আলো হতে পারে না। এটা মূর্খতা, কথা ঠিক কিনা বলে? আমি অনেক আগে একবার আপনাদের এই জামিয়াতুর রহমা গাজীপুরে মাহফিল ঈদগাহ ময়দানে বলেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা ময়দান দিয়ে যাইতেছেন। লক্ষ্য করলেন একজন রাখা নিগ্রো কালো ছেলে ছাগল বকরির রাখালি করে। হযরত ওমর যে বললেন, রাখা একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল ছেলে মালিক, আমি বিক্রি করার অধিকার আমার নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মালিক তুমি অসুবিধা কি, আমি টাকা দিয়ে তুমি বকরি দাও, আমি তো কারো কাছে বলবো না। রাখাল ছেলে জিজ্ঞাসা করে, মালিককে কি বলবো? যখন দেখবে একটা কম, হযরত ওমর বলে, মালিককে ফাঁকি দিবা, বলবা বাঘার ছিল নিয়ে গেছে, মালিক মানবে। ওই রাখাল ছেলে আমার ডাকতে বলে, মিয়া লম্বা তো কম হবে, সমাজ বুঝিয়া কোনো বদলান নাই, চরিত্র বুঝিয়া কোনো পরিবর্তন করেন নাই, আপনার নিকট কোরআনের আলো যায় নাই নাকি? সুবহানাল্লাহ। জোরে বলেন কিসের আলো? আর আওয়াজ দিয়ে বলেন কিসের আলো? জ্ঞানের আলো না, কোরআনের আলো। ঠিক কি বলে? ওই রাখাল ছেলে বলে, মিয়া লম্বা তো কম হন নাই, স্বভাব বুঝিয়া কোনো বদলান নাই, আপনার নিকট কোরআনের আলো যায় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর বোঝা করো না বোঝার পান করে বলে, রাখাল কোরআনের আলো কাকে বলে? ওই রাখাল ছেলে জবাব দেয়, কোরআনের আলো হলো এই মরু প্রান্তরে মালিক দেখে না, কিন্তু আল্লাহ দেখে। জোরে বলেন কে দেখে? আর আসতে পান। খলিফাতুল মুসলিমিন ওমরকে বলে, আমিয়া আল্লাহর কোরআনের আলো হলো এই পুরো প্রান্তরে মালিক দেখে না, আল্লাহ দেখে। কিয়ামতের ময়দানে ওই আল্লাহর সামনে আমাকে জবাব দেওয়া লাগবে। সুতরাং আল্লাহ নামক মালিককে ফাঁকি দেওয়া যাবে না, বস্তু বিক্রি করা সম্ভব না। দুনিয়ার মালিক দেখে না, কিন্তু আল্লাহ নামক মালিক দেখে। আল্লাহু আকবার। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাখাল তুমি আমাকে চিনছো? রাখাল বলে, না আমি আপনাকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাখাল আমার পরিচয়, আমি ওমর ইবনে খাত্তাব, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। বলেন তো ওমর গরম না নরম? আরো যেরকম গরম না নরম? অনলাইন দেখে সব দিয়া ডাবায় লবণ উমরের কাম, কথা ঠিক না বেঠিক? বর্তমান সময়ে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, গোটা দুনিয়ায় আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন শাসকের বড় প্রয়োজন, কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের ইন্দিরা গান্ধী অবস্থিত, সেও বলছিল বর্তমানে অশান্ত পৃথিবীতে শান্তি ফিরে আনার জন্য খলিফা ওমরের মতন একজন শাসকের দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক?
আমরা রক্ত দিয়া 1 সাগর রক্ত দিল, 3 সাগর রক্ত দিল, 1000 সাগর রক্তের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে আমাদের ক্ষমতার মসনদে রয়েছে। এরা ভারত প্রতিবন্ধ করতে পারে না, এরা প্রবলেম দিয়ে রাষ্ট্র চালাতে পারে না। কোনদিন আমাদের শান্তি আসবে না। ইস্কন কি কন আরো ধরে কন। আমাদের দেশে 5 আগস্টের পরে এই দেশের একটি বড় ছাত্র সংগঠন, কোন মামলা করা লাগে নাই, মিছিল করা লাগে নাই, মিটিং করা লাগে নাই, সেমিনার লাগে নাই, সিম্পোজিয়াম লাগে নাই, মামলার প্রয়োজন হয় নাই। তারপর নীরবে একটি বৃহৎ ছাত্র সংগঠন আদালতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে জানতে চাই, উপদেষ্টা মন্ডলীর কাছে আমি জানতে চাই, এখানে অনেক গোয়েন্দা আছেন, এনএসআই এর সদস্যরা আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা আছেন। আমি রহমাতুর বক্তব্য সরকারের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া আপনাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। আমি জানতে চাই, ইসলামের বিরুদ্ধে মামলা হলো, আন্দোলন হলো, নিষিদ্ধ করতে হবে। আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন সারা শব্দ নাই, একটা বোঝা গেল এদের মন্তব্য কথা বলেন না কেন মন্তব্য। এজন্য উমরের মতো শাসক দরকার। কথা বলেন, এমনি আসবে। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ও রাখাল, তুমি আমাকে চিনছো কিনা? রাখাল ছেলে জবাব দেয়, আমি আপনাকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাখাল, আমি ওমর ইবনে খাত্তাব, আমি খলিফা ওমর। রাখাল ছেলে নামটা শুনতে দেরি, কানতে দেরি নাই। আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন কথা কমের লগে লগে শুনবে নেবে, আর এটা আমরা আগের তার মতো তামসা চোখের বাড়ি না। আগের তারা মাঝে মাঝে কানতো না, তামাশার কান্না, লোক দেখা কান্না। ওই রাখাল ছেলে কান্না বলে, খলিফা ওমর, আমি চিনতে পারি নাই, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। তার ভয় হইল ওমর যে গরম, রাস্তা দিয়ে গেলে শয়তান রাস্তা দিয়ে যায় না। এমন ওমরকে আমি যে সত্য কথা বলছি, নির্ঘাত মরণ ছাড়া আমার আর কোনো উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখাল, ভয় পেও না, শঙ্কিত হইও না, বিচলিত হইও না, ভয়ের কোনো কারণ নাই। আমি আমার পরিচয় তোমাকে দিতাম না, কিন্তু রাখাল, তোমার সুন্দর ব্যবহারে আমি আমার পরিচয় গোপন রাখতে পারলাম না। ও রাখাল, আর পুলিশ লাগবে না, আর আর্মি লাগবে না, আর পাহারাদার লাগবে না। যে দেশের রাখালের কাছে কোরআনের আলো আসছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দেশের মানুষ কোনদিন চুরি করবে না। আওয়াজ দিয়ে বলেন, কিসের আলো? আরো জোরে বলেন, কিসের আলো? এজন্য পায়ের অনুরোধ করিয়া বলবো, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানে আলো, জ্ঞানে শক্তি, সব ঠিক আছে। আল্লাহ নবী বলেন, তারাক্তু ফীকুম আমরাইন, দুইটা কিতাব আমি তোমাদের মধ্যে রেখে গেলাম। কয় কিতাব? এটা আঙ্গুল দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ নবী বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
kitaballahi wa sunnata rasulih, only peace in the world by through the rule of Holy Quran and leading Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. Allah Habib বলেন শান্তি যদি পাইতে চাও, কল্যাণ সফলতা যদি পাইতে চাও, ধ্বংসের হাত থেকে নিজেকে সমাজকে রাষ্ট্রকে বাঁচাইতে চাও, আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে গেলাম। একটা কিতাবের নাম কোরআন শরীফ, আরেকটা কিতাবের নাম হাদিস শরীফ। সুবহানাল্লাহ। আমাদের মানার জন্য, আমাদের শান্তির জন্য, সফলতা কল্যাণের জন্য আল্লাহ নবী বলেন দুইটা কিতাব মানা লাগবে। এক নাম্বার কোরআন শরীফ, দ্বিতীয় নাম্বার হাদিস শরীফ। আমি জানবার চাই এই কোরআন এবং হাদিস এই সামনা সৌরাস্তা হাই স্কুলের মধ্যে পড়ানো হয়। এই হাই স্কুলে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, জাতীয় ভবন পড়া কিবোর্ড শেখায় না। আমিও গত 25 বছর যাবত কলেজে শিক্ষকতা করি, গোল্ডেন এ প্লাস ছাত্র পাইছে। তাও এখন কেন না, যখন শুরুতে জিপিএ 5 গ্রেড পয়েন্ট এভারেজ প্রথম যখন চালু হইল, 100, 150, 200 ছাত্র, 500 ছাত্র সারা বাংলাদেশে গোল্ডেন এ প্লাস। আমার কলেজে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ছাত্র ভর্তি হইল। আমি চিন্তা করলাম অনেক মেধাবী, পুরো উপজেলা একজন। বললাম তুমি তায়াম্মুমের ফরজ বলো। কিসের ফরজ? স্যার আমি তো এটা পারি না। আচ্ছা গোসলের ফরজ বলো, এটাও হয়। আচ্ছা ওযুর ফরজ বলো, এটাও পারি না। নামাজ ভঙ্গের কারণ বলো, পারি না। ওযু ভঙ্গের কারণ বলো, পারি না। 2 রাকাত নামাজ পড়তে কয়টা মাসআলা দরকার, পারি না। আমাকে একটু সূরাতুল ফাতিহা শোনাও। কোন সূরা? সূরাতুল। ওই 1 নাম্বার গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ছাত্র আমার যে সূরাতুল ফাতিহা শুনেছে, আমার কাছে মনে হইছে কোরআন শরীফ আবার নতুন ভাবে নাযিল হইছে। এত অসংখ্য কথা তা আমরা বলতে পারেন হুজুর মাদ্রাসার যারা পড়ে এরা কি পারে, এরা কি পারে তার বাস্তব, এরা কি পারে তার বাস্তব কিছু নমুনা আমার বয়ানের আগে আপনারা দেখছেন। কথা বলেন ঠিক না? আপনি যদি জামিয়াতুর রহমান গাজীপুরের নুরানি 3য় জামাতের ছাত্রকে বলেন তোমার নাম কি, বলে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ তুমি কি পারো? আব্দুল্লাহ বলবে আমি আল্লাহ পাকের 99 নাম মুখস্থ বলতে পারি। আব্দুল্লাহ তুমি আর কি পারো? সূরা ওয়াকিয়া পারি, সূরা মুলুক পারি, সূরা রহমান পারি, সূরা ইয়াসিন পারি। ঠিক কি না বলেন? এ আব্দুল্লাহ তুমি আর কি পারো? আব্দুল্লাহ বলবে 2 রাকাত নামাজে 60টি মাসআলা পারি। নামাজের প্রথম রাকাতের উপরে 11টি মাসআলা আমি বলতে পারি। আর কি ভালো? জানাজার নামাজ পড়াইতে পারি, ঈদের নামাজ পড়াইতে পারি, জুমার নামাজ পড়াইতে পারি, আমি বিবাহের খুতবা দিতে পারি। আর কি পারো? বলে মুসলমান চলতে গেলে যা যা দরকার আমি আলহামদুলিল্লাহ বিগত 3 বছরে সবগুলি শিখছি। আমরা বলতে হুজুর অঙ্ক, ইংরেজি, গণিত এগুলো ভালো না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে। আমার ক্লাসে কামাল হোসেন একজন খুব মেধাবী ছাত্র, হাতে লেখা খুব সুন্দর, মুক্তার মতো। আমি জিজ্ঞাসা করলাম কামাল এদিকে আসো, তুমি আগে কোথায় লেখাপড়া করছো? স্যার আমি আগে নুরানি মাদ্রাসায় পড়ছি। সে এখন ইঞ্জিনিয়ার, একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে অনেক উচ্চ বেতনে চাকরি করে। আমাদের কলেজ থেকে পাশ করার পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অনেক উচ্চ বেতনে 2.5 লক্ষ টাকার উপরে বেতন পায়। আমি আপনাদেরকে বলবো আমার বাবাজি আর চাপা
বাতিরা আগামীকালকে জামিয়াতুর রহমান আসবেন। নুরানি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছাত্রদের ইংরেজি লেখা বাংলা লেখা আরবি লেখা দেখবেন। ইংরেজি আর বাংলা দেখলে অনেকের কাছে মনে হবে ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি ক্লাসের ছাত্রদের হাতে লেখা নুরানির ছাত্রদের তুলনা ফের ওদের ঠিক কি বলে। এবার আমি দেখছি আমার ভাইরা মোহাম্মদ আরিফ কলেজ 1927 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েশন পেয়েছিল। 1917 প্রতিষ্ঠিত, 1927 সালে ক্যালকাটা বিশ্ববিদ্যালয় থেকে এটা অনুমতি পেয়েছে। ওই এলাকায় যত নুরানির ছাত্র আছে পাস করার পরে এরা যখন প্রাইমারিতে যায় মেধাবীদের তালিকায় এই শীর্ষে থাকে হাতের লেখা এদের সবচেয়ে সুন্দর। সবচেয়ে বড় কথা, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনার বাবা মারা গেলেন, কোন যোগ্যতা নাই, নুরানিতে 3 বছর পড়াইছেন, বাইতুল মুকাররমের সুযোগ্য দক্ষ অভিজ্ঞ সারা বাংলাদেশ না গোটা এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম একজন মুফতি আব্দুল মালিক সাহেব, উনি যদি উপস্থিত থাকেন আমি মনে করি আপনার ছেলে বাবা হিসেবে আপনার দাদা সবচেয়ে উপযুক্ত ব্যক্তিগত বিক্রিয়া বলে। বাইতুল মুকাররমের প্রতি কাকরাইলের ইমাম সাহেবের কোনো প্রয়োজন নেই, অথচ আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার। আপনার ছেলে কি আগে পড়ছে নুরানিতে। এই যে বাচ্চাটা জানাজা পড়াইলো দেখে কি মনে হলো, পারবে তো? আরো একটা আসতে বলেন, পারবে? আমার আব্বা নিজের ব্যক্তিগত কথা বলে, আমার দাদা পুলিশের এআইজি ছিলেন, এআইজি প্ল্যানিং এন্ড রিসার্চ, পুলিশ হেডকোয়ার্টারে কয়েকজন এআইজি আছে। তখন আমার দাদার আপন ভাই এআইজি ফজলুল হক ভুইয়া আমার আব্বাকে বলতেন, আব্দুল লতিফ মাদ্রাসায় পড়ে তেমন কোনো লাভ নাই, এরা ওসা লম্বা খারাপ না, দিয়ে দাও, পুলিশে চাকরি দিয়ে দিন, কাজে লেগে নেব, মাদ্রাসা পড়ে বেকার থাকবো, চাকরি পেতো না, দেশের মতো হইব, লাভ নাকি? আমার আব্বা যা আমি নিজের কানে শুনছি বলতো, চাচা রিজিকের চিন্তা আমি করে লাভ নাই, যে আল্লাহ বানাইছে রিজিকের জন্য আল্লাহ যথেষ্ট। আমার আব্বা তবলিগি দিয়ে আয়াত শিখছে। আমরা 5 ভাই হাফেজ মাওলানা, আমার বড় ভাই আপনাদের কাছেই থাকে, অনেকেই তাকে চিনেন, হাফেজ মাওলানা শাহজাহান রহমতপুরি, নাম শুনছেন না? উনি আমার বড় ভাই, আমার উস্তাদ। আমি হাফখানায় আমার ভাইয়ের কাছে একটু বসছি, তো আমার আব্বাজান তেমন কিছু ভাবতেন না, সাধারণ মানুষ ছিলেন। আমার আম্মা বললেন, ছেলেরা আলেম হাফেজ মাওলানা হইতেছে, এক কাম করেন তবলিগে যান। এক চিল্লা 40 দিনের জন্য বাড়াইছে, জায়গা যখন মজা লাগতে হইছে আমরা না চালাইয়া 3 চিল্লা 4 মাসে নাম লাগাইছে। আলহামদুলিল্লাহ বলেন না, যা শিখা আছে এই 4 মাসে ইমাম না থাকলে আলহামদুলিল্লাহ ইমামতির কাজও চলছে। আর আপনারা যারা ঘাটতি শুরু করে অপরাধ দেন, দাওয়াত তাবলীগের বিরোধিতা করেন, এই দ্বীনের কাজে বিরোধিতা করেন, আমি মনে করি আসলে আপনার কপাল খারাপ। কি বলেন? সর্বনাই শুনতে পারে না, তবলীগও শুনতে পারে না, নামাজও শুনতে পারে না, পূজারি শুনতে পারে না, আরেকটা কি আপনি? আমার আব্বাজান বলতেন, চাচা রিজিকের চিন্তা করে লাভ নেই, চাকরি হইব না হইব এটাও আমার দেখার দরকার নেই। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলে আমি মানুষ এবং জিন বানাইছি আমার ইবাদতের জন্য। ও বান্দা-বান্দীরা, দুনিয়াতে মা বাবা কষ্ট করিয়া ছেলে সন্তান লেখাপড়া করায়, নিয়তটাকে শেষকালে মৃত্যুকালে সন্তান আমার উপকারে আসবে, আমার বিপদের মধ্যে আমার ফায়দা হবে। আল্লাহ পাক বলে বান্দা আমার এমন কোন উদ্দেশ্য নাই তুমি আমারে খাওয়াইবা, না না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই। জোরবেল খাওয়াই কে? আমার বাজার মতো চাচা মিয়া আমার সন্তান চাকরি পাবে কিনা, বেকার থাকবে কি থাকবে না, চিন্তা আমার করার দরকার নাই। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে আখিরাত চায়, জোরে কর কি চায়, আর জোরে কর কি। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহ পাকের কাছে আখিরাত চায়, আল্লাহ দুনিয়া আমার দরকার নাই, আমি তোমার কাছে আখিরাত চাই। তা আল্লাহ তাআলা আখিরাতের রাস্তা সহজ করিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের আমল দুনিয়ার কাজে করবে দুনিয়া, সকাল থেকে সন্ধ্যা দুনিয়া, সন্ধ্যা থেকে ফজর দুনিয়া দুনিয়া, আহারে দুনিয়া কাফেরা নিয়ে মতলকান, রোজ সবদর জগজগান বকবকান। দেখবেন বাজার একদল মানুষ মতলব কাফের, নামে মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, রহিমা খাতুন, সলিমা খাতুন, নামাজের কোনো খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের কোনো তমিজ নাই, বাজার মত কবর হাসর মিজানের কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলেন? আমারও দুনিয়া কাজে করবে দুনিয়া, শুধু দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ পাক বলেন যারা আমার কাছে দুনিয়া চায়, নুতিহি, আমি আল্লাহ তাআলা দুনিয়াকে সামান্য দিব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, কিন্তু আমি আল্লাহর কাছে সে আখিরাতে কিছুই পাইবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আব্বা জান আমার দাদা বলতো, ও চাচা মিয়া, দুনিয়া আমার দরকার নাই, চাকরি পাবি কিনা জানার দরকার নাই, খাবার পাবো কিনা জানার কোনো প্রয়োজন নাই, কারণ বাদশা আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা আমার বাজার বলতেন, চাচা আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যদি আমার জানাজার নামাজ পড়াইতে পারে, কিসের নামাজ? আরো জোরে কন্যা, কিসের নামাজ? ও চাচা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, দুনিয়া আমার দরকার নাই। আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যদি আমার কবরের কিনারায় যে দোয়া পড়তে পারে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি একদিন বাড়ি গেলাম, রমজান মাস, আমার আম্মা জান কোরআন শরীফটা বুকে নিয়ে, আমার বাড়িতে মহিলা মাদ্রাসা আছে, 3 তলা বিশাল ভবন, আমার ঘরের পাশের করে 3 তলা বিশাল ভবন মাদ্রাসা। আমার আম্মা জান মাদ্রাসা যায়, জিজ্ঞাসা করলাম আম্মা জান কোথায় যান? বাবা মাদ্রাসায় যাই। আম্মা, যার 5-5টা ছেলে আলেম হাফেজ মাওলানা, আমরা এত কষ্ট করার দরকার ঠিক আমি দোয়া করতাম না? আমার আম্মা জান বলে, বাবা কুশিলা ফেরে যায়, কোরআন ঘরের সঙ্গী বানিয়ে যায়, নিয়ত করছি যতদিন পয়সা থাকবো কোরআনের সাথে লেগে থাকবো। আমি মরণের পরে আল্লাহর নবী বলছে, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, কোরআন শরীফটা মানুষকে কবর দিয়ে যখন যার যার বাড়ি ঘরে চলে যাবে, ওই কোরআনটা মাথা বরাবর যায় হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কি বলে? আল্লাহর নবী বলে, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, কোরআনের সাথে সম্পর্ক করো, মাদ্রাসার সাথে সম্পর্ক করো,
কোরআন ওয়ালা জিন্দেগি যাপন করো, কোরআনের তেলাওয়াত করো, আলেম ওলামাদেরকে সম্মান করো, ইজ্জত করো, ওলামায়ে কেরামের সাথে ওঠা বসা করো। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালে। উম্মত আলেম হও, হইতে না পারলে ছাত্র হও। আলেমের ছাত্র হও, যদি সম্মান না হয় আলেম কি বলে, আও মুস্তামিয়ান আলেমের কথা শোনো, যদি শোনো সম্ভব না হয়, আও মুহিব্বান অন্তরের দ্বারা আলেমকে মুহাব্বত করো। বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা জান আমাকে বলে, বাবা বাড়িতে ঘর আসবা, ইন্তেকাল হয়ে গেলে ঘরে আসার আগে আমাদের বাড়িতে একটু দেখা করে এসো। আমি বললাম, আম্মা আপনার বাড়ি আবার কোনটা? এটাই তো আপনার বাড়ি। আমার আম্মা জান বিল্ডিং এর ফাঁক দিয়া পুষ্কুরির পশ্চিম ঘরে কবরস্থান। আমার আম্মা জান কবরটা দেখে বলে, বাবা যখনই চাকরি থেকে বিভিন্ন জায়গা থেকে আসবা, এই ঘরে আসার আগে আমাদের সাথে ওই জায়গায় কবরস্থানে একটু দোয়া করে তারপরে ঘরে এসো। আল্লাহু আকবার। বাজান আমার আব্বা জান আম্মু জানের ইখলাসের কারণে, নিয়তের কারণে লস হয় নাই। আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি 1991 সাল ইন্তেকাল হইলেন। আমি তখন 27 মাদ্রাসায় পড়ি, জামিয়া উসমানিয়া 27 মাদ্রাসা চিনেন না? ওই গাজীপুরা থেকে ভিতরে 27 মাদ্রাসা। আমি তখন ছোট, বড় ভাই সহ আমরা খবর নিয়ে আসছে আমার খালাতো ভাই। তখন তার চিঠিপত্র ছাড়া কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, হ্যালো নাই, মোবাইল নেই, টেলিফোন নাই, কিচ্ছু নাই। আমার বড় ভাই জানাজার নামাজ পড়াইলেন হাফেজ মাওলানা শাহজাহান রহমতুল্লাহি। আমরা বাকি 4 ভাইয়ের পিছনে তারা 3 ভাই। ছোট ভাইটা মাদ্রাসায় ছিল 27 মাদ্রাসাতে। যাকে পাঠাইলেন আব্বা মারা গেছে বলে নাই, এজন্য উস্তাদেরা ছোট ভাইকে ছুটি দেয় নাই। আল্লাহর বান্দারা নজর করিয়া তাকায় দেখলাম আমার বড় ভাই শাহজাহান রহমতুল্লাহ জানাজার নামাজ পড়াইতেছেন। কান্নার কারণে তাকবীরটা ঠিকমতো দিতে পারে না। জানাজা পড়াইয়া যখন মুসল্লিদের দিকে ঘুরিয়া দাঁড়াইলেন, নজর করিয়া তাকায় দেখলাম আমার পায়ের দাড়ি ভিজা, বুকটা ভিজে গেছে, বায়া বায়া পানি পড়তেছে। আমার আম্মা জান গত 10 বছর আগে ইন্তেকাল হইলেন। আমার বড় ভাই হাফেজ মাওলানা শাহজাহান রহমতুল্লাহি সাহেব জানাজার নামাজ পড়াইলেন। আমার ভাইয়ের তাকবীর ঠিক মতো দিতে পারে না, কান্নার কারণে না। জানাজার পরে নজর করিয়া তাকায় দেখলাম আমার ভাইয়ের বুকটা ভিজে গেছে। এই মুহূর্তে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আল্লাহ তো জানে কোন কারণে ইমাম সাহেব কান্দেন, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলবে, ফেরেশতারা ব্যাপার কি? ইমাম সাহেব কান্দে কেন? আমার ইমাম কান্দে কারণটা কি? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ ইমাম সাহেব তার মার জানাজার নামাজ পড়ায়, ইমাম সাহেব তার বাবার জানাজার নামাজ পড়ায়। আল্লাহ ইমাম সাহেব মার জন্য কান্দে, ইমাম সাহেব বাবার জন্য কান্দে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতে বলবো, ফেরেশতারা সাক্ষী থাকো যে মা আর যে বাবা তার সন্তানকে ইমাম বানিয়ে আসলো, আলেম বানিয়ে আসলো, হাফেজ সাহেব বানিয়ে আসলো, আমি আল্লাহ এই মুহূর্তে তার মা বাবার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ বান্দারা, আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না? গ্রেনেড হামলা মামলা, দেখছুর খালাস, সব আসামি খালাস, ঠিক কিনা বলেন? আমার কলেজের একজন শিক্ষক বিজন কুমার মজুমদার, বিনয়লাল পোদ্দার রিটায়ারমেন্টে চলে গেছেন। তো বিজন কুমার মজুমদার স্যার আমার জিজ্ঞাসা করতেছে, রহমতুল্লাহ সাহেব এই যে গ্রেনেড হামলা মামলা সব আসামি দেখছুর খালাস হয়ে গেল, এই গ্রেনেড হামলাটাকে আসমান থেকে ফিরিস্তে করছিল? আমার বলতেছে, মানে সে বুঝাইতে চাইতেছে কেউ না কেউ তো হামলাটা করছে, সব খাওয়া শুরু করবে। আমি বললাম কেমনি ওইটা পড়ে? যখন কারো পক্ষের কোন ব্যক্তি হয়, সে যদি ফাঁসির আসামিও হয়, খাওয়ার থাকলে
ক্ষমতা থাকলে, সামর্থ্য থাকলে, ইচ্ছা করলে ওই ফাঁসির আসামিকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান আবু তাহের, তার ছেলে ফাঁসির আসামি, রাষ্ট্রপতি তারা মাফ করে দিয়েছে। রাষ্ট্রপতি তারা কি করছে? মাফ করে দিয়েছে। বুঝাইতে চাইলাম, আপনি মনে করেন সে বাবা, আপনার সন্তানটা ইমাম, আপনি সে মা, আপনার ছেলেটা ইমাম হইয়া যারা যারা বলে আল্লাহর ইচ্ছা করে ওই মুহূর্তে আপনার মতো বাবা মাকে আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলে? আজকের এই জানাজা ছাত্রদের প্রদর্শনী দেখে আমরা কি মনে মনে একটু ইচ্ছা পোষণ করতে পারি না যে আল্লাহ, আমি আমার ছেলেরও ইমাম বানাবো, আমি এখন আপনার ছেলে আর মাদ্রাসার বানানোর মতো নাই, আল্লাহ আমি আমার নাতির ইমাম বানাবো, আমি আমার বাচ্চার ইমাম বানাবো, আমি আমার পড়শি একজনকে মাদ্রাসা বানাইয়া ইমাম বানাইয়া দেবো, ওসিয়ত করে দেবো, আমার জানাজা দেবো, আমার সন্তান পড়া। রাজি আছেন ইনশাআল্লাহ? গত মাস 2 আগে আমার কলেজের প্রিন্সিপাল বাইরা মোহাম্মদ আরিফ কলেজ কুমিল্লা উপজেলা, প্রিন্সিপাল সাহেবের স্ত্রী মারা গেছেন, উনিও কলেজের প্রফেসর ছিলেন। আমাকে বলতেছে, রহমতুল্লাহ সাহেব আমার ইচ্ছা জানাজাটা আমি পড়ব। কে বলতেছে? স্বামী আমার কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন আহমেদ। আমি বললাম, স্যার আপনি যদি পারেন পরে তো অসুবিধা কি, আপনার সুযোগ দেওয়া স্যার ঠিক আছে পড়ান। আচ্ছা কাজটা ভালো না খারাপ? ওই জায়গায় যদি ছেলে উপযুক্ত থাকে, আপনি কি চান না আপনার মরণের পরে আপনার জানাজার ইমাম আপনার ছেলে হোক, আপনার ভাই হোক, আপনার ভাস্তে হোক, আপনার নাতি হোক, তুমি চান এই ইমাম প্রচলিত এই স্কুল কলেজের শিক্ষা হবে না, হবে না, মাদ্রাসা হবে। ঠিক কি বলে? এই মাদ্রাসা দরকার আছে না নাই? আমাদের ইঞ্জিনিয়ার দরকার, আমাদের উকিল দরকার, জজ দরকার, ব্যারিস্টার দরকার, বিচারপতি দরকার, কন্ট্রাক্টর দরকার, ঠিকাদার দরকার, সব দরকার। পাশাপাশি একজন আলিম ওলামা। আর যখন মনে করেন আমার কলেজে একটা 6 তলা ভবন হবে, কিছুদিন আগে 4 তলা একটা হয়েছে, এখন আবার 6 তলা 10 তলা হইতেছে। যদি আমার বেলা রঙ চুরি ওয়াজ নসিহত যা করেন, এখন বিল্ডিং এর কামটা আপনি করেন, কি বলেন পারবো? সবাই বলেন আমি পারবো নাকি? কারণ আমি ইঞ্জিনিয়ার। যদি আমার বলে গাজীপুর আগামীকাল সদর হসপিটালের মেজর অপারেশন আপনি করবেন, পারবো? কেন? আমি ডাক্তার না। এখন আমি যদি ছুটিতে যাই আর যদি সভাপতি স্যার আগামী সময় আমি থাকবো না, জোয়ান নামাজ আপনি সেক্রেটারি সাহেব ফজরের নামাজ লম্বা কেরাত লাগে, ফজর পড়বেন আপনি, কেশিয়ার সাহেব মাগরিবের নামাজ পড়বেন আপনি, আর সহসভাপতি আপনি পড়বেন আসার নামাজ। আমার মনে হয় এই জাতীয় মসজিদ কমিটি সারা বাংলাদেশে 2-1টা বিশ্বে পাওয়া যায় কিনা সন্দেহ আছে। আওয়াজগুলোর কথা বিজ্ঞাপনী। তাহলে ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার, ডাক্তারের কাজ ডাক্তার, উকিলের কাজ উকিল, জজের কাজ জজ, ইমামের কাজ করার মতো একদল ইমাম তৈরি করা দরকার আছে না? আর না হয়তো বিপদ হওয়ার সম্ভাবনা আসেনি। কি কথা বলে না? এক লোক বলে সৌদি আরবে লম্বা পাঞ্জাবি রয়েছে, ছোট ভাই দেখলো হাসি রুমাল আর লম্বা পাঞ্জাবি পয়সাটা ভালোই দেখা যায়, আমি কাউ দিয়ে দেখি ছোট ভাই গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে খারাপ না ভালোই দেখা যায়। চিন্তা করলো সুযোগ দেখি তো আছে, একটু গ্রামের বাজারে গিয়ে কুরুটি দিয়ে ভাব দিকে দেখে। ছোট সময় আমাদের অভ্যাস ছিল, নতুন পাঞ্জাবি কুর্তা বানিয়ে দিলে ওই দিন একটু কুরুটি দিয়ে দিলাম, দেখ আমার নতুন জামা। ঠিক বলে গ্রাম দেশ, গ্রামে বাজার আছে, মসজিদ আছে, কিন্তু আগের দিনের বাজার আর মসজিদ, মসজিদ আছে ঠিক, ইমামও আছে, কিন্তু মসজিদের বেড়া করা ঠিক না, ইমাম সাহেব ঠিক মতো থাকে। এই লোক আছে বাজারে যাওয়ার পরে মাগরিবের নামাজের আযান চলতেছে,
এই আল্লাহর বান্দা কই ইমান দিলাম কিন্তু জীবনে নামাজ পড়ি না কিন্তু লম্বা পাঞ্জাবি হাজি রুমাল এটি লাগে নামাজ যদি না পড়ি পাবলিক কি করবো যাক আজকে নামাজটা হইলে এ গেছে নামাজ পড়তে যাওয়ার পরে দেখেন মুসলিমরা সব কাতারে খাড়া ইমাম সাহেব তালাশ করতেছে এর লম্বা পাঞ্জাবি আর হাজি রুমাল দিকে সবাই ঘরে ইমাম শুরু করেছে যার মধ্যে নামাজ পড়ার মুসলিমরা আমরা ইমাম সাহেব তো শুনিতে গেছে নামাজটা ভালো দেন না কার সামনে হুজুর নামাজটা ভালো দেন আমরা ইমাম সাহেব নাই হে যখন যায় না মুসলিমরা বলাবলি করতে যাও বড় হুজুর যারা এরা সহজে ইমামতি করতে চায় না এরা জোর করে দেওয়া লাগে এমনি চার বছর মুসলিম টান দিয়ে নিয়ে ইমামতি যারা তারপরে এ সামনে গিয়ে আমি জীবনে নামাজে পড়ি না আরেকবার পাঞ্জাবি হাজির আবার কোন বিপদ বলে নিয়ম জানা আছে একামতের পর আল্লাহ ঠিক না তারপরে সূরা ফাতিহা এবারে কেরাত করে রুকু তারপরে সাজদা এই লোক সূরা ফাতিহা হইয়া প্রথম রাকাতে সূরা নাস হচ্ছে সূরা নাস রুকু করে সাজদায় গিয়ে চিন্তা করতেছে আমার পুঁজি সালাম যা ছিল সব প্রথম রাকাতে শেষ পরে রাকাতে হলো কি সে তো আলেম না মাসাইল জানা নাই যদি আলেম হতো মাসালা জানা থাকতো অসুবিধা ছিল না ঠিক কি বলে ওই আল্লাহর বান্দা এটা কি করব সূরা ফাতিহা পড়ে গেলাম আর তো সূরা নাই আর সূরা এখন কি কি এই লোকের বিপদ হয়েছে যে আগে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার এমনি সেন্টার থেকে কেরালা দিয়ে দেখে ইমাম বরাবর মসজিদে বেড়া নাই আল্লাহ দেখো জানতা হে মসজিদ থেকে বেরিয়ে এখন যাবেন আপনি কনসার্টে যাবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার ভাগবার সাতবার নয়বার সত্তরবার 18 বার হতেছে আর মনে মনে ভাবতেছে যেমন লম্বা ভাঙবে এমন লম্বা চেষ্টা আর কিছু মুসলিম আলাদা দিলেও পাঞ্জাবি আপনাদের সাথে এত লম্বা লোক আর আমার হলাম সুবহান রাব্বিয়াল আলা এখনো কেউ লম্বা না দেখাতে কিটা দুর্বল মুসলিম কিছু আছে না এমনি কেল্লা দিতে দেখে ইমান নাই আমার সাথে দিয়ে করবো মুসলিমরা কে আমরা বলো সাজদা শেষ হতো না কেন হুজুর নাই হাসি দিন না যারা সমালোচনা করে আলেমের সমালোচনা ইমামের সমালোচনা দিনের সমালোচনা যারা মতো দোয়া করে দিলে ওজন নষ্ট হয়ে যাবে পয়সাটা খরচ হয়ে যাবে ঠিক কি বলে এখন লম্বা কথা মুসলিমরা ওই ইমাম না থাকার ঘুরতে দেখে না পুরা উঠতে দেখে যে আর হুজুর নাই যাই হোক এই বিপদে পড়ার থেকে কবরে যে বিপদে পড়ে বাঁচার কোনো উপায় নাই অনুরোধ করে পায়ে ধরে বলে গেলাম নিজের যারা তার নমস্কার সন্তানদেরও করাইতে পারে এর জন্য জামিয়াতুল আহমদ গাজীপুরের মাদ্রাসার মতো হাজারো মাদ্রাসা আছে আমার ভাই আবেদ মাওলানা কাসির মাহমুদ সাহেব যে উঠতে যে উদ্যমী যে সাহসিকতা পরিচয় করে দেন আল্লাহ কসম আমার মতো বাংলাদেশে খুব কম আলেম আছে এত মাদ্রাসা পরিচালনা করে কথা ঠিক কিনা বলেন এত বড় বিশাল ভবন প্রাইভেট আরামিয়া দাওরা একটা সহ মাদ্রাসা চালা আমার আর জানা নাই কথা বলেন ঠিক কিনা এই উদ্যোগী এই সাহসী ভূমিকা নেওয়ালা আমার ভাই হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ সাহেব আজকের এই সুন্দর আয়োজন করছেন আপনারা খুশি না বাজা আর জোরে খুশি না বাজা লাভ না ক্ষতি লাভ না ক্ষতি
এই ধরনের আয়োজন থেকে আমাদের লাভ আছে না নাই? আগামী দিনের জন্য এই ধরনের সুন্দর আয়োজন, সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর ওয়াজ তকরীরের ব্যবস্থা হয়, আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে। এর জন্য আমার এবং আপনার একটু সহযোগিতা দরকার আছে না? যদি থাকে, লম্বা কথা বলবো না, আমার ভাইজান এই মাত্র বললেন হুজুর আই বলতে সৃষ্টিত দেরি করে দেখো না। আলহামদুলিল্লাহ, আমি তো চাই দেরির দরকার নাই, সত্য বার্তা করতে পারি, আমার অত ওয়াজের শখ নেই। ওয়াজ করতে করতে ওয়াজ কি আমার তেয়ারে মনে হয় আমার মনে হয় কথাবার্তা বলা। আমার ভাইয়া কোরআন প্রতি স্টেজে চলে আসবেন এক্ষুনি। এই মজলিসে কে আছেন? এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইল, সুন্দর প্রদর্শনী, সুন্দর এইরকম বক্তব্য, সুন্দর প্রদর্শনী আপনারা দেখবেন, আগামী দিনে দেখবেন। এই মাদ্রাসার জন্য মাহফিলের জন্য 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, 5,000 টাকা নগদ দান করবেন, 2,000 টাকা নগদ দান করবেন। এমন নেক মা বাবার নেক কিছু সন্তান আমি মুসাফির দেখতে চাই যে হুজুর এই সুন্দর ব্যবস্থাপনাকে সার্থক করার জন্য আমরা বেশি পারি না 1,000 টাকা 1,000 টাকা নগদ